আমার তরুণ প্রজন্ম যারা যারা এই প্রজন্মের আমাদের সন্তান তুল্য যারা আমাদের ক্ষুদে সৈনিকরা যারা তাদেরকে বলবো যে আমি তোমাদেরকে বলি না যে ধানের শীষে ভোট দাও। আমি তোমাদেরকে বলি তোমাদের বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করো। তোমাদের পরিবারের এমন কোনো একজন সদস্য পাবে না যে কিরণ সাহেবের নামটি জানবে না। অথচ এই নির্বাচনে অনেক প্রার্থী আছে যাদের নাম অনেকে বলতেও পারবে না, অনেকে জানেও না। তো যে নামটি একটি আমার খুব একটা জিনিস খুব ভালো লাগে যে আমি তো এখন দাদি হয়ে গেছি, এখানে আমার নাতিপুতিরাও আছে। তো আমি যখন নির্বাচনে প্রথম এসেছি তখন ওই বাচ্চারা গাড়ির পিছনে দৌড়াতো আর বলতো কিরণের বউ হয়েছে। এখনো ওই সাইজের বাচ্চাগুলো বলে যে ওই যে কিরণের বউ হয়েছে। তো কিরণ শব্দটা, কিরণ নামটা প্রত্যেকটা ঘরের নাম, প্রত্যেকটা বাচ্চার মুখের বুলি, প্রত্যেকটা বাবার হৃদয়ের শব্দ, প্রত্যেকটা মায়ের অন্তরের ব্যথা। এই নামের অনেক জ্বালা আছে, এই ভালোবাসার অনেক জ্বালা। তো তোমরা যারা নতুন প্রজন্ম তোমাদেরকে আমি বলবো যে তোমরা ওই বাবা মা বলেছে থেকে ধানের শীষে ভোট দিতে হবে তা না। তোমরা লেখাপড়া করছো, তোমরা বুঝো, তোমাদের জ্ঞান আছে, তোমাদের বিবেক আছে, তোমরা সিদ্ধান্ত নিতে শিখেছো। আজকে আমি এই জেনারেশনের কাছে একটি কথা বলতে চাই। কোনো একটি দল এরকম একটি বক্তব্য দিয়েছে যে নারী নেতৃত্বে যারা আসবে, যে নারীরা বাইরে আসবে তাদেরকে পতিতার সাথে তুলনা করা হয়েছে। তোমরা কি এটা শুনেছো? এখন এই সময় এটি প্রতিবাদ করার সময়। আমরা ঝগড়া করব না, আমরা কারোর সাথে তর্ক করব না, আমরা কারোর সাথে বিবাদ করব না। আমরা তাদের এই ধরনের হীন মন মানসিকতা, নিচু মন মানসিকতা, আমরা সেটাকে খণ্ডন করব। কিভাবে? ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে ঝগড়া করব না, আমরা এগুলো নিয়ে তর্কে লিপ্ত হব না। আমরা ভোটের মাধ্যমে আমরা জানিয়ে দিব যে আমাদের সন্তানদের সামনে, আমাদের এই জেনারেশনের সামনে মা বোনদেরকে নিয়ে যারা এরকম নিম্ন রুচিপূর্ণ কথা বলতে পারে তাদেরকে আমরা কখনোই গ্রহণ করি নাই, আর সামনেও গ্রহণ করবো না ইনশাআল্লাহ। আমাদের এখন এটা বুঝিয়ে দেওয়ার